এমন একজন স্বামী আল্লাহ বানায় দিয়েছে যার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই জন্য হাদিজাতুল কুবরা গভীর রজনীতে কাঁদতেন আর চোখের পানি ছাড়তেন। একদিন কাঁদতে কাঁদতে খবরের বয়ে পরকালের বয়ে মুরাকাবাতে বইয়া হাদিজা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলেন। কি হয়ে গেলেন? অজ্ঞানের মতো হয়ে গেলেন। খাতুনে জান্নাত বলে আম্মা খাতুনে জান্নাত কাঁদতে শুরু করলেন। ভাই ও মুসলমান, ভাই ও মুসলমান, কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেলে হাদিজাকে দেখিয়া খাতুনে জান্নাত বাবার কাছে গেলেন। জান্নাতুল বাগির মধ্যে আব্বা গো বলা হয় আমার মা আর বাঁচবে না, পৃথিবীতে বিদায় হয়ে যাবে, পৃথিবীতে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী বলো ও খাদিজা কেন তুমি কান্দার কারণ কি? হাদিজাতুল কুবরা বলে ও আল্লাহর নবী অনুমতি যে দিলে আমি বলবো। কি দিলে? কি দিলে? আমরা বারে বিদাইতে কো তোর অনুমতি আবার কি এর? নবী ঠিক ওর মতো বেড়া না থাকলে আমার কি দিব? ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شبيبر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. الہی دکاد حمد دیار مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. শহীদপুর নবাড়ি 3 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের ও আখিরি মোনাজাতের সাদাবাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সর্বস্তরের প্রাণপ্রিয় যুবক ভাইরা, অবস্থান্ত পর্দানিশী আমার নেককার মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদা জ্ঞাপন করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মাহফিলে বসার মতো সুযোগ দিলেন। এজন্য শুকরিয়া আদা জ্ঞাপন করেছি আলহামদুলিল্লাহ। কারণ হতে পারে আজকের মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে, তাই এতে কোনো সন্দেহ। আর আজকের মাহফিল যদি আল্লাহর কাছে কবুল হয়, কিয়ামতের মাঠে এই মাহফিল আমার আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ কার জীবনের কোন আমল আল্লাহর কাছে কবুল হয়ে যায় কে বলতে পারবে না। কারণ 3 দিন ব্যাপী তাফসীর আজকে শেষ তাফসীর হতে পারে আমার আপনার জন্য জীবনের শেষ তাফসীর। আগামী 1 বছর পরে যদি আবার আসে, আমি আপনার দুনিয়ার জমিনে নাও থাকতে পারি। আর জোরে ঠিক না বেটি? কারণ
এই জমিনে দুনিয়াতে নাও থাকতে পারে, এই জন্য থাকাকালীন আল্লাহর প্রাপ্ত নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করা। ঠিক না বেটি? আল্লাহ বলেন যেন আমার নিয়ামত পাইয়া শুকর আদায় করিবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তার নিয়ামত আমি আল্লাহ বাড়াই দিব। আর যদি আমার সাথে না শুকরিয়া করে, আমি আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মানে না, আমার সাথে আমার নাফরমানি করে, আল্লাহ বলেন আমি চ্যালেঞ্জ করে বললাম, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ। যারা আমি আল্লাহর প্রাপ্ত নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করতে পারলো না, আমার তৈরি নিয়ামত তাদেরকে চিনাই নিবে। কে চিনাই নিবে? আল্লাহ। কারণ দুনিয়াতে যদি একজনের সাথে বাটপারি করা হয়, সিটারি করা হয়, তাকে বাটপার করে বাটপার ডাকে। আর আল্লাহ বলেন আমার নিয়ামত পাইয়া যারা আমার সাথে বাটপারি করবে, সিটারি করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, নিজে বলেন ইন্না আযাবি লাশাদীদ। চিনাই নিব। ইন্না শব্দ দিয়ে আল্লাহ বলতেছেন আমি তার জন্য কঠিন জাহান্নামের গর্ত আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি। তাইলে বোঝা গেল 250 ওয়াজ করলাম, তোমার মতো মাইগার আল্লাহ হতে পারলাম, যা করলাম। আল্লাহর নিয়ামত পায়া নিয়ামতের কি আদায় করা? শুকরিয়া আদায় করা। যদি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য আমরা জান মন খাবো, তার গুণ গাবো। যেহেতু আমরা প্রত্যেকে আল্লাহর গুণ গাবো, ঠিক না বেটি? আর যদি আল্লাহর গুণ খায়া গুণ খায় আর একজন আল্লাহ করবেন নিমো হারাম, হেব্বাতবার, ঠিক না বেটি? আর আল্লাহর গুণ খায়া যদি আল্লাহর গুণ গান, আল্লাহ বলবেন ওই বান্দা আমার আদর্শ বান্দা, ঠিক না বেটি? আল্লাহ কোরআনে বলেন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহর বিধিবিধানগুলো যারা মানবে, আমার সাথে না শুকরিয়া করবে না, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। কে বলছেন? কে বলছেন? আল্লাহ আর বলেন ওয়া হুয়াল আজিজুল গফুর। গফুরের এক নম্বর বিশিষ্ট হলো বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করেছো, আমার কাছে আসো, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তোমার জীবনের গুনাহের কথা স্মরণ করে যখন আমার কাছে কান্নাকাটি করবা, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তোমার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। আল্লাহ আমি অপরাধ করছি, আর জীবন অপরাধ করব না। তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, তোমার নাম তো গফফার। আল্লাহ মেহেরবানি করে আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে। এক লোক মদ খা কইতে একটু কিচ্ছা, কোরআনের কিচ্ছা যত সত্য তত, আর দুনিয়ার কিচ্ছা যত বাটফারি তত। কোরআন হাদিসের কিচ্ছা যত সত্য যত, আর দুনিয়ার কিচ্ছা যত বাটফারি তত। তাইলে বোঝা গেল আমি একটা কিচ্ছা, কোরআন হাদিসের একটা কিচ্ছা। এক মদখোর তো বুঝেন, মানে মদের বোতল লইয়া রাস্তা যাইতাছে, আর খলিফাতুল মুসলিমিন ওমর এই রাস্তা দিয়ে রওনা। এখন যিনি খলিফাতুল মুসলিমিন ওমর আমরা মতো ঘুষখানা, সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর রদিকা এর সেনা লেদা সব হাতুরি গেছে। সেনা খলিফাতুল মুসলিমিন ওমরকে দেখে ওই লোক গোপনে আল্লাহর কাছে তওবা করলেন, হে প্রভু
যদি আমাকে দেখে ক্রিটিসাইজ করবে, ঠিক না বেটি? আল্লাহ ইচ্ছা করলে তুমি মদকে মধু বানাইতে পারো, পারে কি পারে না বলুন তো দেখি? ওই মদকুর ব্যক্তি আল্লাহর কাছে মোনাজাত দিন, আল্লাহ গো ওয়াদা দিয়েছি আর জীবনে মদ খাবো না, আর জীবনে গাজার আড্ডাতে যাব না। যখন তত্তর করে কাঁপতে আরম্ভ করলেন, আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে। খলিফাতুল মুসলিমিন ওমর এই রাস্তাতে হাঁটে যাচ্ছেন, রাস্তাতে একসাথে দুইজনের সাক্ষাৎ। ওমর বলে, হে যুবক তোমার হাত কি? এমনি ডরে এই বাবুতে রাখছে, আমার হাত একটা দুধের পিয়ালা। যে মাত্র বাইর করছে এমনি দেখে দুধের পিয়ালা হয়ে গেছে। আরো জোরে। এমন যুবক বলে, প্রভু বুঝতে পেরেছি আমি যে গোপনে তোমার কাছে তওবা করেছি, আমার কি করেছো? মতের বোতলকে দুধে পরিণত করে দিছ। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে, একটু জোরে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নারে তাকবীর, দ্বীন ইসলাম, আল্লাহ হযরত মাওলানা মিজানুর রহমান খান সাহেব, নারে তাকবীর। এখন তাকায় দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মদকে আল্লাহ মধু বানায় দিলেন। সুবহানাল্লাহ। আমরা অন্যায় করেছি, ভুল করেছি, যদি ওয়াদা দেয় আল্লাহর জীবনে গুনাহ করব না, আল্লাহ আমাদেরকে ওলি বানাইতে পারেনি, সন্দেহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন মদকে শুধু মধু বানাই দিতে পারে কিংবা দুধ বানাই দিতে পারে। আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি ভুল করেছি, যদি আল্লাহর দরবারে দণ্ডমান হয়ে বলে আল্লাহর জীবনে গুনাহ করব না, আর জীবনে অন্যায় করব না, আল্লাহ আমারে ওলি বানাইতে পারেনি। আর ওলি যারা হবে তাদের কোনো ভয় থাকবে না, ঠিক না বেঠিক? আল্লাহ নিজে বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। মন্ত্রী হোক, বক্তা হোক, আর শ্রোতা হোক, প্রত্যেকের ভয় আছে, কিন্তু আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ তাআফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, আমার ওলি যারা আর মরণও বই নাই, কবর বই নাই, হাসর বই নাই, আর চিন্ত নাই। আর আমরা যে ওলি সারে দিনালি বাটপারি করি, সিটারি করি, বাটপারি না করলে ভালো লাগে না। কি করে একে টাইনা নেগা ফাঁসে না করলইল একে একে, এখন ফাঁস যেদিকে ইডহি দিকে। আল্লাহ বলেন, বান্দা তুমি অপরাধ করছো, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ আমি অন্যায় করেছি, তবে তো তোমার, ঠিক না বেটি? গভীর রজনীতে উঠে উঠে ডাকবেন, গুনার ফোজা মাতাইল আল্লাহ কান্তাসি, মাফ কর মাবু, আদর কইরা মায়া কইরা
কইরা আল্লাহ বানায়া কেমনে দিবা কেমনে দিবা জাহান তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলে দাও না বান্দা যাও বলে দাও না বান্দা যাও এই জন্য আমি অন্যায় করেছি ভুল করেছি আল্লাহ যদি তোমার রহমত থেকে তাড়াই দাও আমার যাওয়ার জায়গা নাই আল্লাহ আমি ভুল করেছি তবে তো তোমার আমি দোষ করেছি আমি অন্যায় করেছি আমার মতো অন্যায় করলে ওলা সাত আসমানের জমিন নাই আল্লাহ আমি এমন অন্যায় করেছি সমাজের কোন মানুষ যদি জানতো এই নোয়াবাড়িতে আমার জায়গা দিত না আল্লাহ দুনিয়ার জমিনে আমার গুনাহগুলো তুমি যেইভাবে গোপন করে রেখে দিয়েছো কিয়ামতের মাঠে হাসরের দিন আল্লাহ তুমি আমার গুনাহগুলো এইভাবে গোপন করে রেখে দিও ঠিক না বেটি আল্লাহ তুমি আমার দোষ গুনাহ গোপন করে রেখে দিও আল্লাহ আমি পাপী অন্যায় করেছি আর জীবনে গুনাহ করব না আর জীবনে ভুল করব না ঠিক না বেটি এই জন্য জীবনের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে একটু কান্দাকাটি করেন আল্লাহর জীবনে গুনাহ করব না আর জীবনে আমি ভুল করব না আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ বলে আমি ওয়াদা দিয়েছি তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব আল্লাহ পারে কি পারে না আসলে আমরা রাগ বেশি আমরা যে রাগ আল্লাহর এই রাগ তাকে হুল্লির ফাইরে লেন মিছা কথা বলছি না হুল্লির ফাইরে আমরা না হচ্ছে মাসি বইতার আল্লাহ আমার বান্দা তোরা আমি আদর করে বানাইলাম আমি তোরে দয়া করে আমি আল্লাহ তোরে বানাইছি কিন্তু আমরা নাকের মাঝে কিন্তু দেখা যায় অনেক রাগ কথা আল্লাহ বলে আমার কাছে রাগ নাই আমি যদি রাগ করতাম কম ভালোই তোরে ফাইরা মেরে লেলিম ঠিক না বেটি একবারে ডাউন দাঁড়ালে নূহ আলাইহিস সালামের বন্যার সময় সবগুলা ধ্বংস হয়ে গেছে নূহ আলাইহিস সালাম কো আল্লাহ আমার কওমের কষ্ট আর সহ্য করতে পারি না বুখারী শরীফের হাদিস আল্লাহ একবারে ধ্বংস করে আল্লাহ না দেহে নো পয়গম্বর তুমি নিজ হাতে একটা ফাইতলা বানাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে ফাইতলা বানাইলেন নূহ নবী আল্লাহ ফাইতলা বানাইছি এখন কি করতাম আল্লাহ কোন নূহ নবী আল্লাহ ফাইতলা তুমি ভাঙো নূহ আলাইহিস সালাম আল্লাহ নিজ হাতে ফাইতলা বানাইলাম এখন যে ভাঙবো আমার কি মায়া লাগে না আল্লাহ বলে হে নূহ নবী তুমি একটা ফাইতলা বানাইছি বিদায় যার কোন আত্মা নাই এটা ভাঙতে যদি তোমার মায়া লাগে আমি আল্লাহ আসমান বানাইছি জমিন বানাইছি আদম জাতিকে বানাইছি তোমার বদয়ে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিতে আমি আল্লাহর কি মায়া লাগে না আল্লাহ নবীকে শুনে দিলেন কি জানেন আর রহমান আল্লামাল কুরআন আমি আল্লাহ সেই রহমান আমি আল্লাহ সেই রহিম কারণ যেহেতু আমি আল্লাহ আদম জাতির মায়া করে বানাইছি মায়া করে বানাইয়া আমি আল্লাহ 30 পারা কোরআন হাদিয়া দিয়েছি কি দিছে হাদিয়া দিয়েছে আল্লাহ নিজে বলেন খালাকাল ইনসান মানুষকে আল্লাহ দিলেন কি দিছে আল্লামাহুল বায়ান আমার বয়ানগুলো ঢুকাই দিয়েছি আমার সিফাতগুলো আমি ঢুকাই দিয়েছি কার সিফাতগুলো আল্লাহর সিফাত আল্লাহ বলে আদম জাতি
আমি আল্লাহ তোকে বড় মায়া করে বানাইলাম, হে আদম জাতি কিভাবে কি করে তুমি আমি আল্লাহর সাথে নিমহারামি করো, কিভাবে নিমহারামি করো? রাতের বেলা ঘুমাইয়ে বান্দারে তুই ঘুমানোর সময় আমার নাম স্মরণ করে ঘুমা না, বান্দা তোরে এত আদর করে বানানোর পরও তুই আমার সাথে নাফরমানি করো। আছে কি নাই? মনে আছে কি না? সোল হুল নাই মনে আছে? আছে। আল্লাহ বলে আমি বানাইছি, তোরা আমি বানাইছি, কিন্তু আমার কথা কেন মানুষ না? যদি তোরা মানুষ আমার তৈরি জান্নাতের মালিক হবে, আর যদি না মানুষ কিন্তু আমার তৈরি জাহান্নামের মালিক তোরা হবে। মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, এক কথাই শেষ। মানলে জান্নাতি, না মানলে সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ থাকলে ইমান থাকবে। সন্দেহ আছে? আল্লাহ বলেন মানলে তুমি জান্নাত, না মানলে জাহান্নাম। মানো বেহেশতে, না মানো দুজক। যে কোনো একটা গ্রহণ করো, যে কোনো একটা গ্রহণ করো। আল্লাহর বিধান মানলে তুমি জান্নাতি হয়ে যাবে। এখন বর্তমান যুগে আমরা আল্লাহর হুকুম অমান্যকারী বেশি। মিছা কথা বলছি না? আল্লাহর হুকুম অমান্যকারী বেশি। কারণ এর রাস্তাটা হাঁটবো আর সোনা বন্ধুর গান গাইব। ও সোনা বন্ধু তোমায় খুলে লই, ও বান্দা তুই এইগুলা না করে যদি আমার কিতাব পড়তে আর 5 ওয়াক্ত নামাজটা রীতিমতো আদায় করতে, আমি আল্লাহ তোকে মাফ করে দিতাম। আজকে বান্দা রে, তোর নজরটা সুদের দিকে চলে গেল, ঘুষের দিকে চলে গেল, অন্যায় কাজের দিকে চলে গেল। হে বান্দা, ভালো হয়ে যাও। যদি ভালো হয়ে যাও, আমি আল্লাহ ঘোষণা দিছি তোমার জীবনের গুণাগুলি আমি আল্লাহ মাফ করে দিব। দেখেন, আল্লাহকে যখন বই করার মতো মানুষ বই করবে, আল্লাহ এই মানুষটার জীবনের গুণাগুলি মাফ করে দেয়। 1 নম্বর ডাকাতের সর্দার হুযায়ফা, মানে ডাকাতি করে। কি করে? ডাকাতি করে। ডাকাতি করে মরো প্রান্তে, মরুভূমিতে, বাড়ি নাই, ঘর নাই। এই মুহূর্তে একজন মহিলার সাথে সাক্ষাৎ। মহিলাটা, হ্যাঁ যুবক, এই মরো প্রান্তে, মরুভূমিতে কেউ নাই, তুমি আর আমি। এই মুহূর্তে গুনাহের কাম করলে কেউ দেখবে না। এমন যুবক জানতে, মাগো মা, কেউ যদি না দেখে আল্লাহ তো দেখে। অন্তর আল্লাহ বলেছেন, হ্যাঁ যুবক কেউ নাই। এমন যুবক জানতে, মাগো মা, আগে আমি জিনাহের কাজে লিপ্ত ছিলাম, আগে আমি অন্যায় কাজে লিপ্ত ছিলাম। যেদিন থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে মুসলমান হয়েছি, কোরআন আমাকে শিক্ষা দিয়েছে আর জিনার কাজে যাওয়া যাবে না। এই জন্য আমি জিনাহের কাজে লিপ্ত হই না, অন্যায় কাজে আমি আর লিপ্ত হই না। মাগো মা, ওয়াদা দিয়েছি আর যত জিন্দেগি বেঁচে থাকি কোনদিন শরীয়ত বিরোধী কাজ করব না। আল্লাহর বইটা মানুষের অন্তর আইলে আল্লাহ আমরা অন্তর তো মাশাআল্লাহ, এখন তো মাশাআল্লাহ মুসলমান ডাইনে বামে যেমন মাশাআল্লাহ, এখন তো যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাই মুসলমান, যেখানে তুমি তাকো আল্লাহকে স্মরণ করো। আর আল্লাহকে যদি তুমি স্মরণ করতে পারো 24 ঘন্টা তোমার অন্তর থেকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি অন্যায় করি, অপরাধ করি, আমার আল্লাহ আমাকে দেখে। দেখে কি দেখে না? এই জন্য আমি অন্যায় করব না, আমি অপরাধের কাজে লিপ্ত হব না। এইভাবে যখন আমার নিজকে নিজ আমি তৈরি করে তুলবো, ইনশাআল্লাহ আল্লাহ আমার জীবনের গুনাহ কি করে দিবে। আমরা তো বর্তমান যুগে এমন হয়েছি বাইরে, কবর এই দুনিয়াতে কিয়া সবাই আমরা কবর জগতের কথা ভুলে গেছি। কবর জগৎ কথা ভুলে গেছি। এটি হলো আমাদের এই দুনিয়া থেকে কবরের সামান আমাদের তৈরি করতে হবে, ঠিক না বেটি?
যদি এখান থেকে কবরের সামান তৈরি না করি বাঁচার কোনো পথ নাই। এই দুনিয়াতে যদি আমি পরকালের সামানগুলো আমি অর্জন করে নিতে পারি তাহলে আমার কবর হয়ে যাবে জান্নাতের বাগান। এই জন্য আল্লাহর নবী রাসূল সাহাবী কবর পাশে দাঁড়ায় কাঁদতেন, আল্লাহ এই কবর হয়েছে অন্ধকার কবর রাখবে, আমি রেখে রেখে বলবো তোমরা কারা গো অত তাড়াতাড়ি আমাকে বলে যাচ্ছ, আমার জন্য কি তোমাদের কোনো মায়া লাগে না, আমার জন্য কি তোমার কোনো দয়া লাগে না? এমনি বলা হবে না না, কিন্তু কবরে শান্তি করে ঈমান নিয়ে যেতে হবে, ঠিক না ঠিক? ঈমান যদি না নিয়ে যাও কবরে কোনো শান্তি নাই, ঈমান নিয়ে যেতে হবে, ঈমান না নিয়ে গেলে কবরে কোনো শান্তি নাই। শান্তি আছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ গো তুমি কি আমার আব্বা আযরটা হরে জাহান্নামে যে তুমি জ্বালাইবা, তোমার কি কোনো মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না? আল্লাহ বলে ইব্রাহিম তুমি কি আমার বিধান ভুলে গিয়েছো, তুমি কি আমার বিধান ভুলে গিয়েছো? তুমি কি জানো না ঈমান না আনলে নবীর বাপ হইলো বাঁচার পথ নাই, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মুনাজাত দিলেন, আল্লাহ আমার আব্বা ইব্রাহিম আমার আব্বা আযরটা হরকে maaf করে দাও। আল্লাহ বলেন আরে ইব্রাহিম ঈমান না আনলে নবীর বাপ হলে মুক্তি নাই, ঠিক না ঠিক? এলে বোঝা গেল কি রাখতে হইব ঈমান। এখন আপনি কি করলেন, কলসি পুরাইতে গেছেন, কলসিতে পুরাইতে গেছেন, টিল্লার তলা নাই, পানি পড়ব, টিল্লার তলা না থাকলে যেরকম ভাবে কলসিতে পানি পড়বে না। আল্লাহর নবী জগতের মানুষ ঈমান আমল ঠিক না থাকলে তোমার নেক আমল কোনো কাজে আসবে না। এক আছে আনিও, একের পরে এক থাকলে একটা জিরো হইলে 10, দুইটা জিরো থাকলে কত? 100, তিনটা জিরো থাকলে কত হয়? আল্লাহর নবী বলেন এক মানে হলো ঈমান, ঈমান না থাকলে যত নেক আমল করো কিন্তু তোমার কোনো দাম নাই, ঠিক না বিধি? এইজন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নারে তাকবীর, দ্বীন ইসলাম, আলা হযরত মাওলানা মিজানুর রহমান খান সাহেব, নারে তাকবীর। এই জন্য ঈমান যদি না আনো, ঈমান না আনলে নবীর বাপ হইলে বাঁচার কোনো পথ নাই। ঈমান আনতে হবে, ঈমান নিয়ে কবরের যুক্ত হবে। আমরা ঈমান রেখে জানি ফখরের ঈমান, রাত্রে ঈমান আছে সকালবেলা ঈমান নাই, ফাস্টের বিনে ঈমান বেচালাই, আরো জোরে আসেনি আছে হেমন্তপুরী হে জগতের মানুষ, তোমার বিবেককে তুমি জিজ্ঞাসা করো, আল্লাহ যে তোমাকে জিজ্ঞাসা করবে ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। রবের সামনে যখন তুমি দাঁড়ায় যাবা, হাতে বলবে আল্লাহ ইয়াদ দালইছে এমু করতে 10 টাকা, ডাইনাত বলবে আল্লাহ ইয়াদ দালইছে এমু করতে 10 টাকা। আসার পথ আছে ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। রবের সামনে তুমি দাঁড়ায় গিয়েছো, এখন তুমি বাটপাড়িতে করতে যাইবা, ইয়া কইবা আল্লাহ আমি যে করছি না, হাতে কইব আল্লাহ ইয়া দ্বারা বাটপাড়ি করছে, ইয়া দ্বারা কি করছে? বাটপারি করছে। আমার কথা না, কোরআনের কথা, কোরআনের কথা, কের কথা? কোরআনের কথা। ইল্লা ইলাইনা ইয়াবাহুম আল্লাহু আকবার। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বাটপারি যে করো বুঝা কইরো, বাটপারি যে করো বুঝা কইরো। তুমি যে বাটপারি করলা গভীর রজনীতে সকলে ঘুমাই গেল, আল্লাহ তো ঘুমাই নাই। আরো জোরে আল্লাহ বলেন বান্দা রে তুই যে আমার সাথে বাটপারি করলে, এই 7 তবক জমিনুল নিসা একটা পিপিলিকা আছে, ওই পিপিলের লড়াইটা আমি আল্লাহ দেখি। তুই যে আমার সাথে বাটপারি করলে কষ্ট টুটফুট চালাইছ,
ইয়াসিন সূরার মধ্যে ইয়াসিন সূরার মধ্যে প্রমাণ হাসর মাঠে হাত তুলবে আল্লাহ এই হাতে ফাঁস কেন বেচছে ইমান নামের দৌলত যদি তুমি ঠিক রাখতে পারো ইমান যদি তোমার ঠিক থাকে সব ঠিক সব গাছের গোড়া ঠিক নেই কোনো কিছু ঠিক নাই আর গাছের গোড়া ঠিক থাকলে সব ঠিক এই জন্য ভাই মুসলমান সাহাবারা জীবন দিতে রাজি ইমান ছাড়তে রাজি না আর আমরা ফার্স্ট লেভেলে এখন মিছা কথা কইলাই মিছা কথা ফার্স্ট লেভেলে মিছা কথা কই ফার্স্ট আসেনি নাই আছে আমায় মুসলমান এই জন্য ইমান নামে দৌলত নিয়ে যেতে হবে ইমান নামে দৌলত যদি কবর না নিয়ে যান কবর কোনো শান্তি নাই এই জন্য হাদিজাতুল কুবরা চোখের পানি জেরা কাঁদতেন প্রভু আমার কবরে তো কোনো সামাল নাই কবর কোনো নেকামল নাই কবর কোনো নেকামল নাই এই কবরে কিভাবে আমি থাকবো যেই কবরে 22 মণ মাটি থাকবে একা একা আমার কবর ঘুম পাতায় দেওয়া হবে আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন হাদিজা গো আর তুমি কাঁদো না আর তোমার কাঁদতে হবে না আমার আল্লাহ ওয়াদা দিয়েছে তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিবে হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু কবরের ভয়ে পরকালের ভয়ে এতিমের মতো কাঁদতে শুরু করলেন তাকায় দেখুন আল্লাহু আকবার ডাইন দিকে গড় দে বামে গড়ে আল্লাহ আমার কোনো কামাল নাই আমার তো কোনো সামাল নাই ও জগতের হাদিজাতুল কুবরারা মনোযোগ দা শুনেন গো আমার বাড়ির হাদিজা নামাজই পড়ে না কথা কইছি আমরা বাড়ির হাদিজা ঠিক না ঠিক নামাজের মধ্যে নাই ও ভাই মুসলমান হাদিজাতুল কুবরা এত নেকামল থাকা সত্ত্বে অথচ মহান আল্লাহ দৈনিক 11 বার করে সালাম দিয়েছে সুবহানাল্লাহ আরো জোরে সালামুন কাওলাম মির রাব্বির রহিম আল্লাহ বলেন ও ফেরেশতারা আমার হাদিজারে আমি আল্লাহর সালামটা জানাইয়া দাও সুবহানাল্লাহ কি জানাইয়া দাও আমার হাদিজারে জিঙ্গাও আমি আল্লাহর প্রতি রাজি নি যাকে 11 বার সালাম দিয়েছে ওই হাদিজা বলে আমার কোনো সামাল নাই কি নাই সামাল নাই অথচ হাদিজাতুল কুবরা কান্তার বলে ওয়াল্লাহ নবী আমি হীরা দিয়ে আমি কি করব মুক্তা দিয়ে আমি কি করব স্বর্ণ দিয়ে আমি কি করব আমি এমন একজন স্বামী পেয়েছি যার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় যার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আমি হীরা দিয়ে কি করব আমি মুক্তা দিয়ে আমি কি করব আমি স্বর্ণ দিয়ে কি করব আমি রূপা দিয়ে কি করব এমন একজন স্বামী আল্লাহ আমার বানায় দিয়েছে যার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় হাদিজাতুল কুবরা গভীর রজনীতে কাঁদতেন আর চোখের পানি ছাড়তেন একদিন কাঁদতে কাঁদতে কবরের ভয়ে পরকালের ভয়ে মুরাকাবাতে বইয়া হাদিজা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলেন কি হয়ে গেলেন অজ্ঞানের মতো হয়ে গেলেন খাতুনে জান্নাত বলে আম্মা খাতুনে জান্নাত কাঁদতে শুরু করলেন ভাই মুসলমান কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেলে হাদিজাকে দেখিয়া খাতুনে জান্নাত বাবার কাছে গেলেন জান্নাতুল বাগির মধ্যে আব্বা গো বলা হয় আমার মা আর বাঁচবে না পৃথিবীতে বিদায় হয়ে যাবে আল্লাহর নবী বলো ও খাদিজা কেন তুমি কান্দার কারণ কি হাদিজাতুল কুবরা বলে ও আল্লাহর নবী অনুমতি যে দিলে আমি বলবো কি দিলে কি দিলে আমরা আবার বিদায়তে কর তোর অনুমতি আবার কি এর ঠিক ওর মতো বেড়া না থাকলে আমার কি দিব একটা নাইলে আর একটা ভাইলাম হাদিজা বলে হুজুর অনুমতি দিলে আমি একখানা কথা বলবো কি কথা বলবো হুজুর গো আমি যদি বিদায় হয়ে যাই কি লিগা কি আমি যদি বিদায় হয়ে যাই কি বিদায় যদি পৃথিবীতে বিদায় হয়ে যায় ও আল্লাহর নবী বিদায় হয়ে গেলে আপনি নিজে আপনার চাদর দিয়ে আমারে দাফন করাইবেন
নবীজি আমার জীবনের কোনো কথা নাই, তিনটা ওসিয়ত করে যায়। এক নম্বর হলো আপনার নিজের চাদরখানি দিয়া আমাকে দাফন করবেন, কিংবা আপনার পাগড়িটা আমার কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দিবেন। দুই নম্বর ওসিয়তটা হলো ও আল্লাহর নবী আপনি আমার জানাজার নামাজ পড়াইবেন। আমগো দেশের বউ কইছিনি জানাজা পড়াইতো, এখন তো কইছিনি রাতের বেলা হারে ঘুমানোর পর তোর শুভ পাইতে আমার জীবনটা শেষ, ঠিক জীবনটা শেষ একদিনে কইলো না বালা। ঠিক হ্যাঁ ও ভাই মুসলমান, দুই নম্বর খাদিজাতুল কুবরা বলে স্বামী আমার অনুমতি দিলে আমি যদি বিদায় হয়ে যাই জানাজার নামাজ পড়াইবেন। তিন নম্বরটা হলো আপনি নবীজি আমার কবরের পাশে দাঁড়াইবেন। আল্লাহর নবী ওসিয়ত অনুযায়ী কাহা বলেন শাওয়াল মাসের 10 তারিখ, কাহা বলেন রমজান মাসের 10 তারিখ খাদিজা পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওসিয়ত অনুযায়ী নিজে কি করলেন? আল্লাহু আকবার, জানাজার নামাজ পড়াই আল্লাহু আকবার বলেন। নবীজি জানাজার নামাজ পড়াইয়া এতিমের মতো কবর বসে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ার কানলে, প্রভু গো অতদিন তো ছিল হাদিজা আমার সাথী, এখন থেকে হয়ে কবর জগতের সাথী। কের সাথী? কবর জগতের সাথী। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবর বসে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ার কান্দে যখন আল্লাহ ডাকে, নবী গো আপনার কাঁদবেন না, আপনার কাঁদতে হবে না, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি আপনার হাদিজার কবর প্রশ্ন জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে গেছি। নবীজি আপনি কাঁদবেন না, আপনি কাঁদতে চান হাদিজার জন্য, আর কাঁদবেন না, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি আপনার হাদিজার কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়েছি। কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগান। তাইলে বোঝা গেল স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকলে দুনিয়া তো শান্তি, আখিরাত আর স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকলে আল্লাহু আকবার কোনো শান্তি নাই। একবার বিয়া করব, বিয়া যে করবো বেটা যত আনো বুয়ার পছন্দ না, বুয়ার পছন্দ না। যাইতে 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 কেন গেছে, এখন বেটার যা ওই পছন্দ দিছে, বেটার বাবা গেছে কি বোমা আমার পুতো তো তোমার পছন্দ করছে, পছন্দ মিষ্টি জন্য কোনটা রসগোল্লা, কি রসগোল্লা, যখন রসগোল্লা কইছে বেটা ওটা হাদিস জানা গেছে মিষ্টি বলে রসগোল্লা চাপ। এখন এটা করতে ছেলে আর কেন দেখছে তখন দত কলা, এখন দত কলা ই মেয়েরও পছন্দ হয়েছে। এখন গিয়া বাবা গো বোমা গো আমার পুতো তো তোমার দেখছে পছন্দ হয়েছে, তবে আমার একটা কথা, সবচেয়ে মিষ্টি জিনিস কোনটা একটু জানতাম, বিড়িখোর রসমলাই। হ্যাঁ রসমলাই একের পরে এক কইতেছে, এরপর আট তো দূর গেছে গিয়া জিঙ্গা আরেক কানো একটা বউ দেখছে, ইয়ানো ই বিডির আবার পছন্দ হয়ে গেছে, পছন্দ হয়েছে বড় জিঙ্গা কি গো সবচেয়ে মিষ্টি জিনিস কোনটা? ই বিডি গো হারের জিলাপি। এর জিলাপি আরের জিলাপি একের পর এক যাইতেছে যাইতেছে, এক কান এক কান যাইতেছে, এরপর আর এক কানে গেছে বসে ইয়ে গেছে ইয়া না বল মাশাআল্লাহ চই চই গেছে কোন জিঙ্গা কি গো সবচেয়ে মিষ্টি জিনিস কোনটা? বিডি তো মিষ্টি তো মিষ্টি 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 তেল মিষ্টি কোনটা আছে? হ্যাঁ এরপরে এবার কইতে 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 এক জায়গা থেকে গেছে সোনের ঘর। কি এর ঘর? সোনের ঘর বুঝাই লিতেছি, সোনের ঘর ভাঙ্গা ঘর। ইয়ানো একজন পর্দাশীল মহিলা আছে, ওই গরু জন গেছে পুঁতে দিকে গেছে, পুঁতে দিকে গেছে, আব্বা আমার তো পছন্দ হয়েছে না, আপনি একটু যাই, আপনি আমার তোর বউ তো দেখতে পাবেন দিকে গিয়া। এখন জন গেছে দেখছে, ও বোমা সবচেয়ে মিষ্টি জিনিস কোনটা? মহিলার জবাব দিয়ে স্বামী স্ত্রী মিল মহব্বতে চলা। এমনি হ্যাঁ বোমা বুঝেছি তোমার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে, বুঝতে পেরেছি আমার ছেলেকে দিয়ে তোমার ওই বিয়া করানো। আমরা বাড়ি বিয়ে তুলে বলিলে ইতা কথা বিয়া করাইতেছি তো না, আর এখন বর্তমান বিয়ে হ্যাঁ কেতন এই বই বইয়ের হাতে লাগে, ফুলকে ভালোবেসে চিড়ি ফেলিও না, মানুষকে ভালোবাসে ভুলে যায়। আমি আর কেন ওয়াজ করবো না, বিশেষ সময় যেতাম না, আরো মারেন বকানো দিতাম সময় কথা বুঝছেন নি। এখন তো ওদের সব তখন কম যেত না, এরপর আবার লেগে তুমি যে আমাকে ছেড়ে চলে যাবা আমি কোথায় থাকিব?
আছে কি না? আছে। এই জন্য ভাই মুসলমান ও মহিলারা এই জন্য পর্দার ভিতরে থাকবেন। আমি সর্বকালতে একটা কবির নজিরে বলি, হালে বিলের পানি হেলে রোগ বাড়ে, পর্দার ভিতরে তাকিয়া কচি ডাবের পানি হেলে রোগ সারে। আপনি যদি পর্দার ভিতরে থাকেন ইনশাআল্লাহ আপনি যত ইয়াতে রোগ থাকুক আল্লাহ রোগ ভালো করে দিব। ও মহিলারা আপনারা হলো নারী জাতি, সবচেয়ে এই জন্য পর্দা করবেন। ওই জন্য মার গর্ভে যখন সন্তানরা থাকে এই হইল সন্তানের বড় মাদ্রাসা। কি মাদ্রাসা? বড় মাদ্রাসা। মা যখন সন্তানকে গর্ভ নিয়ে আল্লাহর কোরআন শরীফ পড়বো, ইয়াসিন সূরা পড়বো, আয়াতুল কুরসি পড়বো, যাবতীয় আমলের আসর সন্তানের উপর পড়ে যাবে। আর মা যদি সন্তান লইয়া ছবিটা ভালো হাসিনি আর যদি মা সন্তান ফেরে লেখি ইয়াসিন আর রহমান, আল্লাহর কোরআন শরীফ পড়লো। কোরআন শরীফ যে পড়ছে, কোরআন পড়ার কারণে, তাসবিহ তাহলিল পাঠ করার কারণে, জিকির আজকার করার কারণে যত আমল করবে সব আমলের আসর সন্তানের উপরে পড়বে। কারণ এটা সন্তানের প্রথম মাদ্রাসা। প্রথম মার গর্ভ হলে প্রথম মাদ্রাসা মন থাকবো। এটা আমার কথা না, তানভীর রহমাতুল্লাহর কিচ্ছা। কইছি না কোরআন হাদিসের কিচ্ছা যত সত্য তত, আর দুনিয়ার কিচ্ছা যত বাটপারি তত। এজন্য সব বলার সময় নয়, এতক্ষণ যা কিছু বলছি তার প্রতি আমল করার তৌফিক দান করে সকল বলেন আমিন। সময় হলে বলবেন, ঠিক আছে এখন শেষ করে নে, আজকে একটু শেষ করে নে, আর একটু শেষ করে নে, আর আশার লে হ, আর আশার লে হ, আর ইশার লে হ, আর ইশার লে হ, আরেকদিন কমন, হ্যাঁ আরেকদিন কমন, আরে আরেকদিন কমন, আর আরেকদিন ওই ভাড়ান ভাড়া কমন, আরে ভাড়ান ভাড়া ভাড়ান ভাড়া